বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবার জন্য খুব সুখবর আছে। অন্নপূর্ণা যোজনার আবার অফলাইনে ফর্ম জমা নেওয়া শুরু করেছে। ফর্ম কোথায় পাবেন? প্রথমে বলে দিই, ফর্ম আপনার এলাকার মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস, আপনাদের যদি ব্লক থাকে সেই ব্লকে বা পঞ্চায়েত হলে পঞ্চায়েত দফতরে, সেখানে আপনার ফর্ম পেয়ে যাবেন। এছাড়া আপনারা ফর্ম কিন্তু বিভিন্ন সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করেও পেতে পারেন। এবার বলে দিই, ফর্ম ফিল আপ করার আগে কী কী ডকুমেন্ট নিয়ে বসবেন। প্রত্যেকের ভোটার কার্ড, প্রত্যেকের প্যান কার্ড, প্রত্যেকের আধার কার্ড, আর যদি খাজনা দেন খাজনার রিসিপ্ট, যেটা তোমার আপনার আরও আন্ডারে পড়ে, প্রত্যেকের ব্যাংকের পাসবুক, আর যদি নাম এসআরে বাদ যায় তাহলে ট্রাইব্যুনালের সার্টিফিকেট, ট্রাইব্যুনালের অ্যাপিল আইডি, এগুলো লাগবে। আর যদি বাচ্চা থাকে সে বাচ্চা পেনশনের কাগজ। এই কটা ডকুমেন্ট নিয়ে কিন্তু অবশ্যই বসবেন। প্রথমে হচ্ছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম হচ্ছে রাজেশ সরকার, যদি এখানে থাকে। প্রথমে আছে পরিবারের প্রধানের নাম। এই নামটা প্রথমে, যেটা হচ্ছে আপনার আধার কার্ডে আছে, হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম। এইটা কার নাম দেবে, এটা একটা মানুষের মনে খুব চিন্তার বিষয়। অফলাইনে ফর্ম ফিল আপ করছে, অফলাইনে ফর্ম, অনলাইনে যারা ফর্ম ফিল আপ করছে, কার নাম দেবেন? যে হচ্ছে মেইন হচ্ছে আপনার ফ্যামিলি হচ্ছে ইনকামের সোর্স, তার নামটা এখানে দেবেন। তারপরে চলে আসে জন্ম তারিখ, ডেট অফ দ্য বার্থ দেবেন। তারপরে হচ্ছে পরিবার প্রধানের লিঙ্গ দেবেন। ও ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি, এটা প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকের জন্য সেম হয়। এটা আপনি কোথায় পাবেন? এখানে কিন্তু RKSYP, যেটা আলাদা নাম, এটা রেশন কার্ড নাম্বার, এটা কিন্তু আইডি না। এটা আপনি কোথায় পাবেন? আপনার যেখান থেকে আপনি রেশন তোলেন সেখানে গিয়ে বলবেন, প্রত্যেকের জন্য সেম হয় পারিবারিক আইডি। না পেলেও কোনো দরকার নেই, দিলেও হয় না দিলেও হয়। পরিবারের সদস্য সংখ্যা ৫, ৬, ৭, ৮ যেমন হয় সেটা নাম্বার লিখবেন। ঠিকানার মধ্যে কী থাকবে? জেলা থাকবে, শহর থাকবে, থানা থাকবে, পিনকোড, এই 4টে কিন্তু জাস্ট ম্যান্ডেটরি থাকতেই হয়। যোগাযোগ নাম্বার কি? আধার কার্ডের সাথে লিঙ্ক যে মোবাইল নাম্বারটা, সেটা দিতে হবে এখানে। এবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, মানে পরিবারের বাকি সদস্যদের ডিটেলস। এখানে একটা কথা আমি বলে দিই, যে মহিলা ক্যান্ডিডেট হবে যা, তার কিন্তু এখানে পাশে রাইট দেবেন, অন্য কারোর ক্ষেত্রে রাইট দেবেন না, ছেলেও তাকে রাইট দেবেন না। এবার সেমভাবে পুরোটা ফিল আপ করবেন। আমি একটা বলে দিচ্ছি, সদস্য নম্বর 1 লিখে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ লিখবেন, পরিবার প্রতিষ্ঠানের সম্পর্ক, মানে পরিবারের এই সদস্য সংখ্যা যে রমা সরকার, এটা এনার স্ত্রী হয় রমা সরকার, তাহলে তার সাথে পরিবার প্রধানের সম্পর্ক কি, মানে এনার কে হয়, উনি হাজবেন্ড হয়, সেটা লিখবেন। সদস্য নম্বর 2 দিয়ে বাকি নাম লিখবেন এবং একে একে পুরোটা ফিল আপ করবেন এবং লাস্টে যেটা আছে আধার নাম্বার দিতে হবে এখানে। এরপরে চলে আসি হচ্ছে পরিবারের প্রধানের সকল প্রাপ্তবয়স্ক সকল অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট। ব্যাংকের অ্যাকাউন্টটা কী নাম্বার দেবেন? যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা ডিবিটি লিঙ্ক করা আছে আধার কার্ডের সাথে, সেই অ্যাকাউন্টটা প্রত্যেকের ক্ষেত্রে দেবেন। প্রত্যেকে যে ডিবিটি লিঙ্ক করা থাকবে তারই অ্যাকাউন্ট নম্বরটা এখানে দেবেন। তারপরে চলে আসি, এখানে বলেছে এপিক নাম্বার। এপিক সবার, হেড অফ দ্য ফ্যামিলিও দিতে হবে। বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার কোথায় পাবেন? আপনার যখন ভোট হয়েছে তখন বিএলও আপনাকে একটা কাগজ দিয়েছে, তার মধ্যে এখানে বিধানসভা ক্ষেত্র যেটা অ্যাসেম্বলি আর হচ্ছে পার্ট নাম্বার সেখানে লেখা থাকবে। বিভাগ কী করবেন? যদি কোনো কাগজ না থাকে কাস্টের, তাহলে জেনারেল করবেন। আর কাস্ট যদি অন্য কারোর থাকে, যেমন ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, পিভিটিজি, এরকম যদি থাকে তার কিন্তু কাগজ জমা দিতে হবে শংসাপত্র তার সাথে অ্যাটাচ করে সাথে। এরপরে চলে আসবো রেশন কার্ড। রেশন কার্ডটা এখানে খুব ইম্পর্টেন্ট। ডিজিটাল রেশন কার্ড সবারই থাকে এখানে, হ্যাঁ। ডিজিটাল রেশন কার্ড ধরনটা লিখতে হবে এখানে কি, RKSY, PHH, এগুলো লিখতে হবে। এবার হচ্ছে পরিবারের রেশন দোকান থেকে মাসের রেশন তোলেন তাহলে হ্যাঁ করবে, না তুললে না করবে। এবার হচ্ছে পরিবারের বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি ঘর আছে? হ্যাঁ থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে, কোনো ম্যাটার করে না। কিন্তু এটা কিন্তু যারা অনলাইনে ফর্ম পায় তাদের ক্ষেত্রে এটা কিন্তু স্কিপ করার অপশন আছে। পারিবারিক জমির মালিকানা, পারিবারিক জমির মালিকানা কি, যদি হেড অফ দ্য ফ্যামিলির নিজস্ব নামে থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন। কেন কি বলছি? না থাকলে কখনোই হ্যাঁ করবেন না। মানে আপনাকে কিন্তু এখানে খাজনার যে বিলটা জমা দিতে হবে, তার মধ্যে কিন্তু আপনার যদি নিজের নামে না থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এরপরে হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, কত শতক, সেটা হচ্ছে আপনার কিন্তু যে খাজনা বিল তার মধ্যে লেখা থাকে। এবার যানবাহন আপনার বলেছে কি অবাণিজ্যিক, মানে কি পেট্রোল চালিত কি বা ডিজেল চালিত আপনার যদি যানবাহন থাকে সেটা কটা এবং তার নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে, সংখ্যায় কটা আছে। এটা কি, যদি আপনার কাছে স্কুটি থাকে, স্কুটি কিন্তু পেট্রোলের হয়, ব্যাটারি চলে, ব্যাটারি স্কুটি চালায় কিন্তু এখানে লিখতে হবে না, কারণ তার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার হয় না।
এরপরে পরিবারের সদস্যের স্বাস্থ্য বিমা যদি কারোরই মানে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে তাহলে কিন্তু এখানে না করবে। আর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, পাশে এখানে লিখবে হেড অফ দ্য ফ্যামিলি সরকারি। আমি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কথাটা বলছি। বিমার অঙ্ক লিখবেন 5 লাখ টাকা, প্রিমিয়াম বিমা আপনার কি প্রতি মাসে টাকা কাটে না, এখানে এনে করে চলে যাবে। এটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। আর যদি বেসরকারি বিমা হয়, বেসরকারি বিমা কি আপনার যদি প্রাইভেট সেক্টরে হয় তখন হচ্ছে বেসরকারি দেবেন, বিমা অঙ্ক লিখতে হবে মানে কত টাকা পর্যন্ত আপনার ছাড়টা পাবেন, আর প্রিমিয়াম বিমা প্রতি মাসে কত টাকা করে কাটে। এরপরে চলে আসে হচ্ছে কোনো সদস্য কি আয়কর পেশাগত কর প্রদান করেন, তো করেন তাহলে হ্যাঁ করবেন, না থাকে নো করবেন। যদি করে থাকেন তাহলে অটোমেটিক নোটা বাদ দিলে, কারণ যে ইনকাম ট্যাক্স এটা আমাদের সরকার বলে দিয়েছে ইনকাম ট্যাক্সে আওতাভুক্ত হলে কোনো ফ্যামিলি কিন্তু পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। পরিবারের সদস্যদের প্যান কার্ড প্রত্যেকের নাম লিখবেন, প্যান কার্ড নাম্বার লিখবেন, এটা দিতে হবে, এটা ম্যান্ডেটরি। এবার কর্মসংস্থান এখানে প্রথমে বলে দিচ্ছি কী কী আছে। সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে সংযুক্ত, আংশিক সময় কর্মরত, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। এখানে একটা কথা বলে দিচ্ছি, যারা রিটায়ার্ড পার্সন তারা এখানে অন্যান্যতে টিক দেবেন, দিয়ে টিক দেবেন। বাকিগুলো যেগুলো আপনি দিয়ে অন্তর্ভুক্ত সেটা টিক দেবেন। এরপরে হচ্ছে আপনার পরিবারের শিক্ষিত সদস্য সংখ্যা কত, যদি 6 জন হয় 6 জনই, 7 জন 7 জন। আর অশিক্ষিত সদস্য সংখ্যা কত এবং শিক্ষিত সংখ্যা কতটা শিক্ষিত লিখতে হবে, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট নাকি এইচএস পাস। একটা কথা বলে দিচ্ছি, আপনি আপনি সেকেন্ড ইয়ার পাস করেছেন, কলেজে গিয়ে আপনি সেকেন্ড ইয়ার পাস করে থার্ড ইয়ার পাস করে বা ফোর্থ ইয়ার পাস না করে আপনি গ্র্যাজুয়েট হননি, তাহলে আপনি সেকেন্ড ইয়ার কোয়ালিফাই, তাহলে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখবেন এই উচ্চ মাধ্যমিক। মাথায় থাকবে কথাটা। যদি কোনো রানিং কোর্সে থাকেন তাহলে কিন্তু সেই কোর্সের ওটা লিখবেন না, একদম শেষ একটা স্তর মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এটা 4টে স্তর প্লাস পিএইচডি বা পোস্ট গ্র্যাজুয়েট, এরকম হচ্ছে স্টেপ হয় যেটা পোস্ট ডক্টরেট বলে। এই হচ্ছে স্টেপে লিখতে হবে। আপনি গ্র্যাজুয়েট করতে করতে আপনি সেকেন্ড ইয়ার করে থার্ড ইয়ার পড়েননি, তাহলে কিন্তু আপনি লিখবেন উচ্চ মাধ্যমিক সর্বোচ্চ শিক্ষাগত মান। এরপরে আছে কোনো সদস্য কি সাংবিধানিক পদমন্ত্রী, যদি হন তাহলে হ্যাঁ করবেন, তার কজন আছে সেটা লিখতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হয় তাহলে লিখবেন, কজন পায় সেটাও লিখতে হবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে অন্তর্ভুক্ত, যদি হয় তাহলে হ্যাঁ বা না করবেন। আর ব্যবসাদাতা বিজনেসম্যানদের সাধারণত এটা থাকে। পারিবারিক ফ্যামিলি টোটাল আয় কত সেটা লিখতে হবে সবারটা মিলিয়ে। সিএ আবেদনে কি এটা হচ্ছে যারা হচ্ছে এখান থেকে যে পার্টটা আছে এটা যারা হচ্ছে সিএ এসআইয়ের নাম বাদ তাদের জন্য আমি বলে দিচ্ছি একটা কথায় ভালো বুঝে নেবেন। এখানে প্রথমে লেখা আছে সিএ আবেদনে বর্তমান অবস্থায় থাকে, মানে আপনার যদি নাম বাদ হয় তাহলে আপনি সিএ জন্য আবেদন করেছেন, আবেদন করে তার অ্যাপিল আইডি পাবেন, আর যদি সার্টিফিকেট পেয়েছেন সার্টিফিকেট নাম্বার এখানে দেবেন। এরপরে একটা আছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখন সাধারণত স্টুডেন্ট ক্রেডিট কার্ড তাদের জন্য এখানে দিতে হবে। এখানে কারা কারা করবে, যারা কিষাণ ক্রেডিট কার্ড পায়, কিষাণ ক্রেডিট কার্ড আরআইডি পায়, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি পায়, একটা শিল্পী ক্রেডিট কার্ড হয়, এমজিএসসিসি ক্রেডিট কার্ড হয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়। নাম্বার লিখবেন, আইডি সংখ্যা লিখবেন, যে তারিখে ইস্যু করেছেন তার লিখবেন এবং তার ডকুমেন্ট জমা দিতে হবে। এরপরে এবার লেখা আছে, যদি এসআইআর 2026-এ নাম বাদ পায় তার মামলা ট্রাইব্যুনালে, সেম আগে যা ছিল সেম জিনিস এখানে লিখতে হবে। এরপর আছে বিদ্যালয় অধ্যয়ন, এটা যারা শিশুর সংখ্যা এখানে লিখবেন, সদস্য সংখ্যা নাম্বার দিয়ে লিখবেন। এবার 1 2 3 4 শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়। বিদ্যালয়ের মধ্যে কি আছে লেখা আছে, সরকারি সহযোগিত স্পন্সর বিদ্যালয়, আমি ক্যাটাগরিগুলো বলে দিচ্ছি কোনটা ঠিক না পরে বলছি। এরপরে আছে স্বীকৃত হচ্ছে মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, আর অন্যান্যটা কাদের জন্য, যারা কিডজি স্কুলে পড়ে, যারা অ্যাবাকাস স্কুলে পড়ে, যারা ফার্স্ট ক্লাস স্কুলে পড়ে, যারা স্টেম ব্লক স্কুলে পড়ে, এইসব স্কুলের জন্য হচ্ছে অন্যান্য পাশে লিখে দেবেন, একেবারে পুরোটা ফিল আপ করবেন। এরপরে হচ্ছে যারা ফুল বেসরকারি লিখবেন। শিশুদের টিকাকরণ অবস্থা, যদি আপনার টিকাকরণ হয় তো হ্যাঁ করবেন, না হলে না করবেন, এবং টিকাকরণের কাগজ কিন্তু জমা দিতে হবে। এরপরে আছে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান, মানে সুবিধা পান বলতে কি, যদি আপনি পান বার্ধক্য ভাতা, যুবশক্তি পেয়েছেন বা আপনি লক্ষ্মী ভাণ্ডার পান, সেই সমস্ত প্রকল্পে এখানে যদি পান হ্যাঁ করবেন, প্রকল্পের নাম লিখবেন। একদম ফর্মের শেষ পাতা এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, এখানে লেখা আছে
আপনি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ করে দেওয়া। এখানে ফ্যামিলির যে কোনো একজন সিগনেচার করলে হবে, হেড অফ দ্য ফ্যামিলি হবে। আর বাকি যে 5 জন সদস্য যদি নাম থাকে আপনি বা 2-3 জন নেন তাহলে আপনি সেটা করলে হবে। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং খুব দেরি করবেন না, ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে জমা দিয়ে দিন নিকটবর্তী আপনার কোনো সাব ডিভিশন এলাকাতে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কিন্তু অবশ্যই করবেন, যতবার ভিডিওটা শেয়ার করুন।